তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়ে বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের প্রথম সেমিস্টারের রেজাল্ট আজকে প্রকাশিত হতে চলেছে 8/7/2026, অর্থাৎ আজকে তোমাদের প্রথম সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হবে দুপুর 2টোর পর থেকে। তোমরা যারা বিএ বিএসসি সেমিস্টার 1 সিসিএফ এবং সিবিসিএস সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিয়েছো, তোমাদেরই রেজাল্ট প্রকাশিত হবে। এবং আজকে আমি দুটো গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমাদের আলোচনা করব। প্রথম হচ্ছে কিভাবে তোমরা রেজাল্টটা খুব সহজে দেখে নিতে পারবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখে নিতে পারবে সেই প্রসেস তোমাদের দেখাবো। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের যদি কারোর নম্বর কম আসে, অর্থাৎ কেউ ধরো 5 নম্বরের থেকে কম নম্বর পেলে বা তোমাদের যে নম্বরটা তোমরা আশা করেছিলে সেই নম্বরটা তোমরা পাচ্ছ না, সেক্ষেত্রে তোমরা কি করবে সেই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করব। প্রথমে তোমরা দেখে নাও কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্টটা খুব সহজে দেখে নিতে পারবে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কিছু ওয়েবসাইটের নাম এখানে মেনশন করা আছে, তোমরা দেখতে পাচ্ছ www.cuexam.net বা তোমাদের দেখো cuexamwindow.in, এগুলোর মাধ্যমে তো তোমরা দেখতে পাবে। তবে আমি অন্য একটি ওয়েবসাইট দেখাবো যে ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্টটা দেখে নিতে পারবে। চলো তাহলে আজকে প্রথমে তোমরা দেখো রেজাল্ট কিভাবে দেখবে সেই প্রসেসটা দেখো, এবং তারপরে নম্বর কম এলে রিভিউ বা এফএসআই করতে হয় যেটা প্রসেস আছে, সেই প্রসেস কি সেটা নিয়ে আলোচনা করব। রেজাল্ট দেখার জন্য তোমরা কি করবে এবার দেখে নাও। তোমরা প্রথমেই যে কোনো ব্রাউজার থেকে গুগলটাকে ওপেন করে নেবে, খুব সহজ প্রসেস। গুগলটাকে ওপেন করার পর তোমাদের সার্চের একটা অপশান আছে, সেখানে লিখবে সিইউ লিখবে, যেভাবে লিখছি দেখো তোমরা, সিইউ ইন্ডিয়া রেজাল্ট, ঠিক আছে, ইন্ডিয়া রেজাল্ট। দেখো এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ সিইউ ইন্ডিয়া রেজাল্ট, এখানে তোমরা কি করবে, টাচ করবে। বা তোমাদের এরকম না দেখালে তোমরা গুগল সার্চের যে অপশান আছে সেখানে লিখে দেবে সিইউ ইন্ডিয়া রেজাল্ট, এইটুকু লিখলেই তোমাদের কাজ হয়ে যাবে। তারপরে তোমরা প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটি রেজাল্ট 2026 ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া রেজাল্ট.com, এখানে তোমরা কি করবে, টাচ করবে। টাচ করার পরে ওয়েবসাইটটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখো ওয়েবসাইটটা তোমরা নিচের দিকে একটু স্ক্রল করে যাবে। শেষ ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্ট পাবলিশ হয়েছিল, এটা একটু অ্যাড দেখায়, ঠিক আছে, এটা একটু অ্যাড দেখায়, অ্যাডটাকে একটু তোমাদের দেখে নিতে হবে, না হলে তো দেখতে পারবে না। দেখো অ্যাডটা শেষ হয়ে গেল, অ্যাডটাকে ক্লোজ করলে দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির শেষ যে রেজাল্ট পাবলিশ হয়েছিল সেটা 19/6, ঠিক আছে, তারপরে আর কোনো রেজাল্ট পাবলিশ হয়নি। তোমাদের দুপুর 2টোর পরে এইখানে যে ডেটটা তোমাদের আজকের ডেট অর্থাৎ 8/7/2026 লেখা থাকবে এবং তোমাদের সেমিস্টার 1 লেখা থাকবে, এইভাবে তোমাদের লিঙ্ক আসবে। সেই লিঙ্কে তোমরা, আমি যে এইটাই টাচ করে দেখাচ্ছি, দেখো এটাই যেভাবে আমি টাচ করছি, টাচ করলে অ্যাডটাকে ক্লোজ করব, ক্লোজ করলে নিচের দিকে আমি স্ক্রল করে যাব, স্ক্রল করলে কি আসছে দেখো, এখানে রোল নম্বর দেওয়ার জায়গা আসছে, এবং এখানে হচ্ছে গো লেখা আছে। এখানে তোমরা রোল নম্বরটা লিখবে, ঠিক আছে, তোমাদের যে 12 ডিজিট রোল নম্বর আছে, রোল এবং নম্বর, ঠিক আছে, রোল এবং নম্বর দুটোই লিখবে। লিখে এখানে গো যেটা আছে গো করবে, অর্থাৎ গো করলেই তোমাদের সামনে কিন্তু রেজাল্টটা তোমরা দেখতে পাবে, পুরো রেজাল্ট তোমরা কিন্তু দেখতে পাবে। আমি তো এখানে রোল নম্বর দিতে পারি না কারোর, ঠিক আছে, সে কারণে আমি দেখাতে পাচ্ছি না। তোমরা রোল নম্বর লিখে সম্পূর্ণ প্রসেসটা করবে, খুব সহজে তোমরা দেখতে পাবে। এবার পরের যে গুরুত্বপূর্ণ বিষয়, যে ধরো কারোর নম্বর কম এলো, এটা তোমরা অনেকেই জানতে চাইবে পরবর্তীকালে, তাই এখনই বলে দিচ্ছি। ধরো কারোর নম্বর কম এলো, অর্থাৎ তোমরা পাসও করতে পারছো না, হয়তো 5 নম্বরের থেকেও কম নম্বর এলো, তখন কি করবে সেই প্রসেসটা এবার তোমরা বুঝে নাও। নম্বর কম এলে যেটা করা যায়, দুটো বিষয় করা যায়। নম্বর কম এলে বা তোমার আশা মতো নম্বর, অর্থাৎ তুমি যে নম্বর চেয়েছিলে সেই নম্বর তুমি পাচ্ছ না, সেক্ষেত্রে তোমরা রিভিউ এবং এফএসআই এই দুটো প্রসেস করতে পারবে। এবং এগুলো কি এবং কারা করবে সেটা সম্পূর্ণ বুঝে নাও। দেখো এখানে প্রথম আমি পয়েন্ট রেখেছি কি, রিভিউ এবং এফএসআই এর মধ্যে মূল পার্থক্য কী। দেখো রিভিউতে সম্পূর্ণ খাতা নতুন করে মূল্যায়ন করা হয়, অর্থাৎ নতুন করে কিন্তু দেখা হবে। আর এফএসআইতে শুধুমাত্র নম্বরের যোগফল ঠিক আছে কিনা এবং কোনো উত্তরে নম্বর দিতে বাদ গেছে কিনা সেটা কিন্তু দেখে নেওয়া হয় এফএসআইতে। আর এফএসআই করার আরেকটা সুবিধা কী আছে জানো, এফএসআই করলে কিন্তু তোমরা তোমাদের খাতার জেরক্স পাবে, অর্থাৎ
তুমি যে খাতাটা লিখে এসেছো পরীক্ষায় সেই খাতার জেরক্স তুমি পাবে। সেটা কিভাবে পাবে? সেটা 3টে প্রসেস আছে। এক তো তোমার মেল অর্থাৎ ইমেলে পাঠিয়ে দিতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং দ্বিতীয় হচ্ছে তোমার কলেজে খাতা পাঠাতে পারে, তৃতীয় তোমাকে ইউনিভার্সিটিতে ডাকা হতে পারে, ডেকে তোমার খাতা তোমাকে দেখানো হতে পারে। এই 3টে প্রসেস কিন্তু আছে খাতা তোমার কাছে পৌঁছাবার, ঠিক আছে। এবং রিভিউ করলে তোমার 110 থেকে 120 টাকার মতো খরচ হয়, এবং এখানে এফএসআই করলে সেটা 500 টাকার মতো খরচ হয় এক একটা পেপারের জন্য। আমি বললাম এটা, ঠিক আছে। প্রথম পয়েন্ট তোমরা বুঝে নিলে, এবং তারপর দ্বিতীয় পয়েন্ট, কারা রিভিউ বা এফএসআই করতে পারবে, ভালো করে বোঝো, কারা রিভিউ বা এফএসআই করতে পারবে। প্রাপ্ত নম্বরে অসন্তুষ্ট ছাত্রছাত্রীরা কেবল থিওরি পেপারের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ যেই পেপার তোমরা লিখিত পরীক্ষা দিয়েছো সেই থিওরি পেপারের জন্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের প্র্যাকটিক্যাল বা ইন্টারনালের ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না। বা তোমরা যে সিভ্যাকের পেপার দিয়েছো, যেমন কনস্টিটিউশনাল ভ্যালু, তারপরে তোমাদের আছে ইএনভিএস এর আছে, এইসি ইংলিশ আছে, এগুলো কিন্তু রিভিউ বা এফএসআই করা যায় না। অর্থাৎ এমসিকিউ পেপার যেগুলো আছে সেগুলোও তোমরা রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করতে পারবে না। তাহলে পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে যে কি করতে পারবে এবং কি করতে পারবে না। 3 নম্বর পয়েন্ট বুঝে নাও, রিভিউ করলে কত নম্বর বাড়তে পারে। দেখো, নম্বর বৃদ্ধির কোনো নির্দিষ্ট গ্যারান্টি নেই, অর্থাৎ নম্বর কত বাড়বে সেটা তো ভুলের ওপর নির্ভর করছে, খাতা দেখার কতটা গরমিল আছে তার উপর নির্ভর করছে। তবে আগের মূল্যায়নে বড় ভুল থাকলে 5 থেকে 15 নম্বর পর্যন্ত বাড়তে পারে তোমাদের। 5 থেকে 15 নম্বর পর্যন্ত বেড়ে যেতে পারে, আবার নম্বর একই থাকতে পারে, বা কখনো কখনো দেখা গেছে নম্বর কিন্তু সামান্য কমতে পারে। তবে আমি এখনও একটাও স্টুডেন্টের, এতগুলো স্টুডেন্ট তো আমি পড়াই প্রতিটা সেমিস্টারে, একটাও স্টুডেন্টের আমি দেখলাম না যে নম্বর কমেছে। হ্যাঁ, আমরা যখন পরীক্ষা দিতাম আমাদের সময় 2-1 জনের নম্বর কমতো, কিন্তু এখন সাধারণত নম্বর কমে না, নম্বর বাড়ে, ঠিক আছে। এবং তোমাদের আমি পার্সোনালি বলবো যে তোমরা, আমার পার্সোনাল যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিরিখেই তোমাদের বলছি যে তোমাদের ধরো পাস করার থেকে, অর্থাৎ 23 নম্বরে তোমার ধরো 75-এ 23-এ পাস, এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ 5 নম্বরের থেকে 2 নম্বর বা 1 নম্বর কম আছে। সেক্ষেত্রে তুমি যদি চাইছো যে আমার সেমিস্টারটা ক্লিয়ার হয়ে যাক, তোমাকে আমি বলবো রিভিউ করতে দেবে। রিভিউ করলে সাধারণত 1 নম্বর, 2 নম্বর বা সর্বোচ্চ 3 নম্বর পর্যন্ত বেড়ে যায়, এবং সেটা দেখা গেছে প্রায় 60% ছাত্রছাত্রীর এটা বাড়ে। অর্থাৎ 100 জন যদি রিভিউ করতে দেয়, সেখানে দেখা যায় প্রায় 60 জনের মতো ছাত্রছাত্রী 2-3 নম্বর বাড়িয়ে দেয় বা বেড়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে তার সেমিস্টার ক্লিয়ার দেখে, সাপ্লিটা আর থাকে না, ঠিক আছে। কারণ সাপ্লি থাকলে একটা বড় ঝামেলা, পরবর্তীকালে আবার সাপ্লি ক্লিয়ার করতে হয়, তার ফর্ম ফিল আপ করতে হয়, সেটা একটা প্রসেস আছে। তাই এবারে এফএসআই করলে, দেখো এফএসআই করলে কত নম্বর বাড়তে পারে। দেখো, এফএসআইতে নম্বর বাড়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। শুধুমাত্র যোগ করতে ভুল হলে বা কোনো প্রশ্নের নম্বর বাদ থাকলে 1 থেকে 5 নম্বর পর্যন্ত বাড়তে পারে। বিষয়টা বুঝলে? এবার কিভাবে আবেদন করবে, এইগুলো কিভাবে আবেদন করা যায় রিভিউ বা এফএসআই এর জন্য। রেজাল্ট বেরোনোর পর নির্দিষ্ট দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অর্থাৎ cuexam.net, সেখানে অনলাইনে ফর্ম পূরণ করে ফিস দিতে হবে, ফিস পে করতে হবে, তারপরে প্রিন্ট করা ফর্মটা কলেজে জমা দিতে হবে, ঠিক আছে। বিষয়টা বুঝতে পারলে? তবে আগে বিকমের রেজাল্ট পাবলিশ হবে 1 সপ্তাহের মধ্যে, হয়তো 1 সপ্তাহ পরে বা 1 সপ্তাহের মধ্যে বিকমের রেজাল্ট পাবলিশ হবে। তার 1 সপ্তাহের মধ্যে আবার এই রিভিউ বা এফএসআই এর আবেদন করার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিশ দেবে, তারপরেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু একটা বিষয় মনে রাখবে যে এখানে নিচে আমি লিখে দিয়েছি, দেখো, নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে ভুলবেন না। অর্থাৎ নির্দিষ্ট যে তারিখ দেওয়া থাকবে সেই তারিখের মধ্যে আবেদন করতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে আর আবেদন করা যাবে না। তাই ওয়েবসাইটে একটু খেয়াল রাখবে এবং চ্যানেলটা ফলো করো, আমি তোমাদের আপডেট দিয়ে দেবো।